নববর্ষ উপলক্ষে মন্দিরে মন্দিরে মানুষের ঢল। হালখাতা নিয়ে মন্দিরে হাজির ব্যবসায়ীরাও। সেই লাইনে সাধারণের সঙ্গে কাটোয়ার বিধায়কও। হালখাতার পুজো করালেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। 100 বছর আগে বাবা রাধাকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠা করা পাইকারি ও খুচরো চা পাতা বিক্রির দোকান এখন সামলান বিধায়ক নিজেই। ভোটের ব্যস্ততার মাঝেও বছরের প্রথম দিনে চেনা ছকের বাইরে তাই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে গণেশ পুজো সেরে বছর শুরু করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি। এই দোকানটা আমার বাবা সৃষ্টি করেছিল, তারপর থেকেই দোকানটা চলছে। 1969 সালে বাবা বললো তোকে চাকরি করতে হবে না, তুই ব্যবসায়ী দেখ। তারপর থেকে এই দোকানে আমি সবসময়ই থাকতাম, আমার ভাইরাও থাকতো, কিন্তু একটা টাইমে রাজনৈতিক চাপে আমার পক্ষে আর দোকানে সময় দেওয়া সম্ভব হচ্ছিল না। যেহেতু এই প্রতিষ্ঠানটা আমার বাবা আমাকে হস্তান্তর করে দিয়ে গেছিল, তাই আমি যতদিন বেঁচে আছি যাতে দোকানটা চলে সেই চেষ্টা করি। ব্যস্ত রাজনৈতিক জীবনে নানান কর্মসূচির মধ্যেও এই দিনটার রুটিনে কোনো রকম ব্যতিক্রম হয় না রবিবাবুর। তিনি কাটোয়ার পরিচিত মুখ বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কিন্তু এই একদিনের জন্য বাবার দেওয়া ব্যবসার দোকানে তিনি বসেন। এই পয়লা বৈশাখের দিনে ঠাকুর পুজো করে ব্যবসা শুরু করেন তিনি। এরপরে ফিরে যাবেন রাজনীতির ময়দানে। কাটোয়া থেকে সৈকত ভট্টাচার্য, NKTV বাংলা।